ঘাটাল সাংগঠনিক জেলার আচ্ছা আমাদের ঘাটাল মন্ডল 5 এর সভাপতি সম্মানীয় সন্দীপ মাইতি মহাশয়। নমস্কার। আমরা পশ্চিমবাংলার বুকে 2025 সালে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এই মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় এসেছিলেন। উনি বলেছিলেন বদলা নয় বদল চাই, মা মাটি মানুষের সরকার সততার প্রতি। শুরুর আন্দোলনের সময় আমরা দেখেছি তাপসী মালিককে নিয়ে যে মুখ্যমন্ত্রী লড়াই করেছিল, আজকে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে পশ্চিমবাংলার বুকে। যে ধরনের ঘটনার ভাষায় প্রকাশ করা যায় না, নক্কারজনক ঘটনা। মুখ্যমন্ত্রী মহিলা হয়েও আমরা এর আগেও দেখেছি পাকস্টেপ, সিউড়ি, কাটুয়া, কামদুনি, আরজিকর কি বলেছিলেন, একটু আধটু জ্বর জ্বালা যেমন হয় রেপও হয়। কোথাও বলছে লাভ 1,000, আবার কোন জায়গায় বলছে 40,000 20,000 রেপেরও রেট বেঁধে দিচ্ছে। এবং আরজিকরের ক্ষেত্রে 10 লাখ টাকা দিয়ে বিচারে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে। আবার এই দুর্গাপুরের ক্ষেত্রে আমরা কি দেখলাম, সেই মুখ্যমন্ত্রী বলছে রাত্রিতে মহিলারা বেরোবে কেন? লজ্জা আমাদের। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবাংলা একটার পর একটা ধর্ষিতা হচ্ছে, যেখানে স্বাস্থ্য ব্যবস্থা, যারা আমাদেরকে যেখানে গেলে আমরা চিকিৎসা ব্যবস্থা থেকে সমস্ত কিছু সুযোগ সুবিধা পাবো, সেইখানেতেই ধর্ষিতা হচ্ছে মহিলারা, কিন্তু মুখ্যমন্ত্রী সেই জায়গায় নিল। এবং প্রত্যেকটা জায়গাতেই একটার পর একটা বিভিন্ন ধরনের ভাষা প্রকাশ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি একটা সম্প্রদায়কে লেলিয়ে দিয়ে একটার পর একটা মহিলাদেরকে ধর্ষিতা হতে হচ্ছে। ধর্ষণ করেছে তাদের ফাঁসি হোক এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন, সেই উদ্দেশ্যে আমরা আজকে ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাছে আমরা গিয়েছিলাম। উনি আমাদের কথা দিয়েছেন যে ঘাটাল বিধানসভাতে এই ধরনের ঘটনা উনি ঘটতে দেবেন না এবং উপযুক্ত ব্যবস্থা নেবেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা যে দাবিগুলো নিয়ে গিয়েছিলাম, স্কুল, কলেজ, হসপিটাল, নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে, নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করতে হবে, নারী নির্যাতনের মামলাগুলি দ্রুত বিচার ও নিষ্পত্তি করতে হবে, নারীদের জন্য বিবেচনা করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। উনি আমাদেরকে কথা দিয়েছেন ঘাটাল বিধানসভা যে আমাদের এরিয়া, এই জায়গাতে উনি এই ধরনের ঘটনাকে কঠোরভাবে ব্যবস্থা নেবে। তো আমরা আশা করি আমরা এই ঘাটাল বিধানসভাতে এই ধরনের ঘটনা না ঘটুক, এবং এই বলেই আমাদের প্রত্যেক কার্যকর্তাকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ভক্তি নমস্কার এবং সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং আমাদের এই যে বিক্ষোভ মিছিল এবং থানাগ্রহ কর্মসূচি আমরা এখানেই শেষ করছি।